5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। টেন্ডার পকেটে টাকা রাখা ছিল 5,000। কি উল্টা পাল্টা কতক্ষণ কিসের টাকা রাখা ছিল? আম্মা সাহায্য করার কি আমি ছাড়া আর কেউ নেই, বাসাতে তো আরো অনেকেই আছে। যাও চা বানাই নিয়ে এসো। কি খাবি? চা। যে মানুষটা যে কাজ করতে পছন্দ করে তাকে সেই কাজটা করতে দেয়া যায়। হেতিরে তুই যাওয়ার পথে কোচিং এ নামাই দিস কেন? হ্যাঁ তেরে লরি যাইতে পারলে তো ভালোই হইতো, কিন্তু কি অবস্থা রুটি? কি রুটি বানাইছো তুমি? তুই তো নাটক না করে সিনেমা শুরু করে দিছিস আমার সাথে। আমার ভাইয়ের সামনে চাইছিলাম যে তোর মানিজ্যতটা ডাকতে, কিন্তু না, তুই তো ভালো মানুষের জাত না। আমি তো তুই আমি কি কোনো কথা কবি তো একবার এখানে খারাপ বুঝছ নাই? ভালো দিক দেখছস না, খারাপ দিক এখনো তুই দেখছস নাই। ভালো মতো সম্মান দিতে চাইছিলাম, সম্মান রাখতে পারছস? চা দাও, এই জীবনে চা খাইছস? হ্যাঁ জীবনে কাপ দেখছস চোখে, আবার 30 চাস? হ্যাঁ সব ফকিনের বাচ্চা, আবার 30 মানাস না? চা যে তোরে দিছি এটা তো ছাদ কপালে ভাগ্য, আবার রাতের বেলা বস ফোন কি তোর ফোন বাজবো কেন? হ্যাঁ তোরে আমি এত ভালো ব্যবহার করছি, তোর আমি এত কিছু দিছি, আর তুই আমার মাথার উপর উঠে বসছস না? আর তুমি তো আমার আমি কি তোর অভিনয় করতে বলছি, নাটক করতে বলছি, সিনেমা করছিস কেন আমার সাথে? হ্যাঁ আমার ভাই কিছু বুঝে না না? তুই বুঝছস এসব সম্মানের যোগ্যই না, তোর আসলে উঠতে বসতে জুতা দিয়ে পিটানো উচিত। এটা তো পিটাই নেই, এখন দেখবি, এখন আসল জরির খেলা দেখবি তুই, বুঝছস না? এই কদিন তো খুব ভালো ব্যবহার করছি, এখন দেখবি যে জরি কি জিনিস, বুঝছস? চা আমি আগের মতো নিয়ে যাবো। আগের মতো হয়ে যাবি, ভাত পাস্তা আবার ফুটানি মারাস। যা এখান থেকে যা। মানবে কিসের মানে? হাইটে হাইটে যাবি, যা যা। কি রে এখনো চেয়ারে এসে যেতেছিস না? যা এখান থেকে যা। আল্লাহর পুত। আচ্ছা ঠিক আছে। ওই বাস কি শক্ত করি বাঞ্চুতনি? হ্যাঁ। আচ্ছা কালার টালার সব ঠিক। ওই ভাই আপনার কারা ভাই, এটা কি আর সাইনবোর্ড লাগাইতেছেন? নার্গিস বিল্লাসের কে? আল্লাহ আল্লাহকে কথা কয়। আপনারা কি কথা আন্না আল্লাহকে কথা। কে ভাই? কে আপনি? আপনারা কি কথা বলেন? আরে আপনি চিনেন? আরে আপনি চিনেন? আপনারা কি চিনেন বলেন? আপনি কে? এই নার্গিস বিল্ডার্স কে? আঙ্গো কোম্পানি নার্গিস বিল্ডার্স। আপনার কোম্পানি মানে আমার জায়গা আপনি না কইরে না বললে কেন লাগাইতেছেন কেন? আপনারা কইতে হইব এখানে লাগাইলে। ওই হালার ঘরে হালা, চুপ কর। এই জমি আনলেননি? হ্যাঁ 100% আমার এই জমি। এ বান্দে কথা কবি না। বাটপারি করার আর জায়গা পাইতেছেন না কেন? আল্লাহকে আইছেন বাটপারি। ভাই আমার জমিতে আমি বাটপারি করব কেন? আপনি মনে বাটপারি করতেছেন, আপনার কোথাও ভুল হইতাছে। আপনি দেখেন, আপনি এই জায়গায় মনে আসেন না, যান অন্য রে বাটপার, আপনি আরে চিনেননি? এই জমির যে দাতা আঙ্গো কাছে 1 সপ্তাহ আগেই জমি হস্তান্তর করি। আমি আর 1 মাস আগে এই জমি দিয়ে দিছি একজনকে। রে এটা বিশ্ব বাটপার। আপনি 1 মাস আগে মরেন বা বাঁচেন তাতে আমাকে কিছু আসে যায় না। আপনি রে হালার ঘরে হালা, তুই চুপ কর। চুপ করেন। তুই আরে কথা কইতে দি। এই যে কোম্পানির কাছে আপনি হস্তান্তর করছেন জমি, সেই কোম্পানির নাম কি বলি ফেলান? কিয়া হাঁটুতে ব্যাস পড়ে গেছে না ভাই কোম্পানি যা কত টাকা সত্য আমার জমি ভাই, আমি কোম্পানির নাম ভুলে গেছি। ওরে কোম্পানির নাম আপনি ছাড়ি দেন, আপনি কার কাছে হস্তান্তর করছেন এতের নাম কর। মমিন কোম্পানির মালিকের নাম মনে আছে ভাই, মমিন। হেরে ভাইয়া পরিচয় ভাই, আর নাম ভাই বক্কর মবিন হইলো আর দুলা ভাই আইতের শালা ভাইয়া। আরে কইবেন না ভাই, তা আমার লগে কথা ছিল তো আমার টাকা পয়সা দিয়ে তারপর বাড়ির কাজ ধরবে। আপনি কি পয়সা পাইবেন? হ্যাঁ কোনো টেনশন নিয়ে না, আপনি আল্লাহকে অফিসে চলেন, তো অভিষেকের আমি টাকা পাবো। কোনো চিন্তা করিয়েন না, না সাথে আই। আসবো ভাইয়া। আরে নিতু, আসো আসো বসো। কেমন আছেন? ভালো, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার অপেক্ষায়? বাবা কেন বলুন তো?
কাউরে দেখে কিভাবে বোঝা যায় যে কে কার অপেক্ষায় থাকে? তোমার জন্য একটা স্পেশাল কাজের ব্যবস্থা করছি। তাই নাকি? অনেকদিন তো আমার নামে তুমি ফ্ল্যাট বুকিং দিছো, এবার না হয় নিজের নামে ফ্ল্যাট বুকিং দাও। অন্যের ফ্ল্যাটে আর কতদিন? নিজের কথা একটু ভাবো। ভাইয়া, আপনি যেভাবে আমার জন্য ভাবছেন, আমি তো নিজের জন্য এইভাবে ভাবিনি কখনো। আমার সাথে যারা কাজ করে তাদের সবার ব্যাপারেই আমি ভাবি, তবে ধাপে ধাপে। ভাইয়া, কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? তোমার কাজ হচ্ছে আমার অফিসের এক্স কর্মচারী মবিন, তুমি হয়তো চিনবা। হ্যাঁ, চিনি তো। ও আমার সাথে পোল্ট্রি দিয়ে নতুন একটা ডেভেলপার কোম্পানি খুলছে। তোমার কাজ হচ্ছে ওর ওই কোম্পানিতে যায় তোমার নামে ফ্ল্যাট বুকিং দিবা। আচ্ছা, ওকে। এমন ব্যবস্থা করবা যেন ওর ব্যবসা আগাইতে না পারে, ওই ব্যবসা যেন আমার হাতের মুঠায় আসে। আর তোমার জন্য 4টা ফ্ল্যাট। ঠিক আছে ভাইয়া, আপনি যা বলছেন সেরকম ভাবেই কাজ হবে। তো ভাইয়া, কবে থেকে কাজটা শুরু করব? এখন থেকে তুমি আমার অফিস থেকে বের হয়ে সোজা মবিনের অফিসে যাবা, যে তোমার ফ্ল্যাট বুকিং এর সব ব্যবস্থা করবা ধাপে ধাপে। ওকে, ফাইন, ঠিক আছে ভাইয়া। তাহলে প্রথম ধাপটা আপনাকে দিয়ে শুরু হোক। অ্যাডভান্স করে ফেলেন। অ্যাডভান্স দিয়েই যদি আমার ফ্ল্যাট বুকিং দিতে হয়, তাহলে তোমারে কাজটা দিব কেন? বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আজ উঠি। একটা কথা, কোনোভাবে যেন মবিন তোমার পরিচয় জানতে না পারে। ঠিক আছে, জানবে না। মবিন, দেখি আমার ল্যাং মাইরা তুই কদ্দুর আগাস। হ্যাঁ শেফালি, আপনার সিভিটা দেখলাম, আপনার এক্সপিরিয়েন্স তো খুব ভালো। আপনার মতো একজনকে পেলে আমাদের জন্য খুব ভালো হয়, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে এত বড় একটা কোম্পানি ছেড়ে আপনি আমাদের মতো একটা ছোট কোম্পানিতে কাজ করবেন, এটা কি ব্যাপার বলেন তো? আমি অনেক বড় একটা কোম্পানিতেই আছি, কিন্তু আমার যে কাজের স্কিল ওইটা আসলে ওইখানে আমি দেখানোর মতো কোনো সুযোগ পাচ্ছি না। আর আপনার এই কোম্পানিটা যেহেতু নতুন, আমার মনে হলো যে আমার যে কাজের স্কিল ভালো ডেভেলপ করার জন্য আপনার এখানে আমি অনেক ভালো সুযোগ পাবো। না, এটা খুব ভালো আইডিয়া, খুবই ভালো আইডিয়া। কারণ আপনার যে স্কিল আছে সেটা যদি আপনি এক্সপ্লোর করার সুযোগ না পান, তাহলে তো স্কিল দিয়ে কোনো লাভ নেই। একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার করে নেই, যে আমাদের এখানে যত এমপ্লয়ি আছেন, আমরা সবাইকে ধরুন, আমরা একটা স্যালারি, ফিক্সড স্যালারি থাকে মান্থলি, কিন্তু তারপরে আমরা একটা স্ট্র্যাটেজি মেক করেছি যে আমরা প্রতি 6 মাস পর পর আমরা আমাদের প্রফিট শেয়ার করব। তো যদি সব কিছু হয়ে যায় আপনার সাথে এবং আপনি আমাদের সাথে জয়েন করেন, তাহলে আমরা সেটা করব। চলো ভাই, আন্নের মতো করি বলি বলেন, টিয়া পয়সার কি পাক হইছে, টিয়া কি উড়াল দিবনি? হ্যাঁ, আমি কতগুলো টিয়া আন্নের এখানে অলগ্নি করছি, আপনি একটা টিয়া আরে কি ফেরত দিচ্ছেন নি? অথচ আপনি মাইয়া মানুষ দেখে চেতরাই পড়িয়ে গেছেন। হাতারে আপনি টিয়া দিবেন, প্রফিট দিবেন, দেন আপনি কোম্পানির অ্যাকাউন্টে আরে নমিনি লিখি দেন। আরে তুই মানে কি বলছিস? তুই যেটা বুঝিস না সেটা নিয়ে তুই কথা বলিস না। তুই কি মানে ওনাকে কেন নিচ্ছিস? তুই ওনার কাজ কি তুই করতে পারবি? অবশ্যই হারবো, কিনলে হারবো নাই। আই এতগুলো টাকা দিতে আসছি, আই কাজও আই হারবো। আরে কোথায় কি কি কথা বলতে হবে, কখন কি বলতে হবে, মানে একদম কমন সেন্স নাই কোনো। সেখানে আপনি কিছু মনে করবেন না। তাহলে আপনার সাথে আমার কথা এটাই থাকলো যে আপনি একটু ভাবেন, আমি যে প্রসিডিউরটা বললাম এভাবে যদি হয় তাহলে আমরা উইল ওয়ার্ক। ওকে জি, আমিও তাহলে একটু ভাবি, আপনাকে আমি জানাবো। জি জি জি, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। জি, থ্যাংকস ফর কামিং। জি
কি তোর কি কোনো কমন সেন্স নেই? মানে কি বলতে কখন কি বলতে হয় তুই জানিস না? দুলা ভাই আপনি কথায় কথায় কন আর কমন সেন্স নাই, কমন সেন্স নাই। হেতি একটা অচেনা মহিলা, আপনি হাতির সামনে বই আপনি কিরকম করি আপনি আরে বলেন যে আর কমন সেন্স নাই, আপনি বলেন কমন সেন্স নাই, আপনার বইনেরা বলে কমন সেন্স নাই, আপনার বাপ মা বলে আর কমন সেন্স নাই। আর ব্যবসা বাণিজ্য লাগতো না, আপনি আর টিয়ে দিয়ে দেন, আর টিয়ে লই গ্রামে চলে যাই। মানে এই জন্যই বলি যে কমন সেন্স নাই। কথায় কথায় আর টিয়া দিয়ে দেন আই চলি যাই, এটা কি ধরনের কথা? হ্যাঁ, ব্যবসায় ইনভেস্ট করছিস, আরে বাবা তুই তো বেকার পড়ে আছিস, একটা কাজে লাগবে না? আমি তোর ডেকে নিয়ে আসলাম আর তুই আমার সাথে কথায় কথায় অভিমান করিস। অভিমান করলে হবে? এত ইমোশন দিয়ে তোর ব্যবসা হয় না, না? ঠিক আছে, তুই যদি এমনই করিস তাহলে কর, আমিও নাই। ভাবছিলাম যে আজকে সুন্দর একটা জায়গায় তোকে নিয়ে যাব না, অসুবিধা নেই। কোন নাই, কোন নাই গুলশান। বলছেন কি লাই দুলা ভাই? না, ভাবলাম যে অনেক দিন ধরে আমাদের খাটাখাটি হচ্ছে, আজকে দুই ভাই মিলে একটু স্পা করব, কিন্তু আমি যাবো না। দুলা ভাই আইতে স্পার নাম শুনছি, দুলা ভাই কোনোদিন যাই নাই। আমি এগুলো বাদ দিয়েছি দুলা ভাই। আই আনে আর আই আজগা স্পাই যাও দুলা ভাই, আনে আরে লই যাবেন কেন? স্পাই যাবি? স্পা গেলে এরকম ভুলভাল কথা আর বলা যাবে না, ঠিক আছে? গেটের সামনে, বাইরের লোকজনের সামনে এগুলো বলা যাবে না। আই বোবা দুলা ভাই, আমি তো কথাই বলতে পারিনি। আর এই যে কথায় কথায় যে আয় চলে যান আর টিয়া দিয়ে দেন, এগুলা কি ধরনের কথা? দুলা ভাই আই কিছু বলতাম না দুলা ভাই, আনে যাইবেন কোন? স্পাই কিন্তু শর্ত আছে একটা, আমরা যে স্পাতে যাবো এটা কিন্তু বাসায় বলা যাবে না, বিশেষ করে তোর বোনকে তো আরো না। মাথা খারাপ নেই, এগুলো কি বলা যায়? আর তুই যদি না বলিস তাহলে মাসে একবার করে দুজন যাবো, ঠিক আছে? রিল্যাক্স, ওকে? হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছো না কেন? কতবার ফোন দিলাম? শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? গেস করো। গেস করতে পারছি না, আপনি বলেন। ওকে, বলো তো তোমার আইফোন কি রঙের পছন্দ? মানে কি? মানে হচ্ছে আইফোনের কালারটা কেমন পছন্দ। আমার কোনো ফোন লাগবে না। শোনো, তোমার ভিডিওগুলো গ্ল্যামার হারাচ্ছে বাজে ক্যামেরার জন্য। তোমার ভিডিওগুলো খুব ভালো হয়, ওগুলো মানুষের দেখা উচিত, তাই না? এবার বলো কোন কালার পছন্দ? তা না, কিন্তু আমার ফোন লাগবে না। বড়দের কথা না শুনতে হয়, এটা ভদ্রতা। এবার বলো কোন কালার? আরে আমার ফোন লাগবে না। বুঝতে পেরেছি, তুমি বলতে লজ্জা পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কালার চুজ করে নিচ্ছি। আবারও বলছি, বড়দের কথা শুনতে হয়, বড়দের কথা না শুনলে কিন্তু গুনাহ হয়। কালকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কোচিংয়ের পরে এসে নিয়ে যাও, ওকে? ঠিক আছে। কি রে এখনো বসে আসছস? ও ঠাকুর তো খাবি না? এই খাবো, তার আগে তুই বস, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? অনেকদিন তো হইলো তোদের এখানে আসলাম, সব কিছু দেখলাম, বুঝলাম, দেখছি যে তোরা না ভালোই সুখে আছিস। তো মানে আমি বলতে চাচ্ছি যে তোদের দোকানটা যদি আর একটু বড় করা যায় তাহলে কিন্তু তোদের আর্নিংটা আর একটু বেশি হয়। আরে বড় তো করবো, দাঁড়া আস্তে আস্তে সব করবো। না করবি, কিন্তু মনে কর একটু আর্লি করলে যে তোর আর্নিংটা বাড়লো, তোরা একটা ভালো বাসায় থাকলি, কত ভালো। তুই কোনো টেনশন করিস না, আমি অনেক ভালো আছি আর আরো ভালো রাখবো আমারে, তো এত টেনশন করিস না। ও একা মানুষ না, আস্তে আস্তে সব করে ফেলাবো, দেখিস। সেটা তো বুঝতেছি যে ও একা মানুষ, ওর ওপর অনেক চাপ হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে কিছু টাকা রাখ তুই। টাকা? আরে দূর, কি বলস, টাকা পয়সা লাগবে না।
আর ও যতটুকু করছে অনেক করছে, কিছুদিন সময়তে দেখবি যে সব করে ফেলাইছে, এই ঘর বাড়ি সব চেঞ্জ করে ফেলে। আরে এটা মা বাবার টাকা না, এটা আমার টাকা। তোর এই টাকাটা নিয়ে তাড়াতাড়ি ব্যবসাটা বড় কর, একটু ভালো বাসায় থাক, তাহলে আমার মনে হয় যে তোরা ভালো থাকবে আর আমারও একটু ভালো লাগবে। শোন, আমি যথেষ্ট ভালো আছি। যখন প্রথম বিয়ে করে তোদের কাছে গেছিলাম তখন কিন্তু তোরা কেউ আসিস নাই, কোনোদিন খোঁজও নিস নাই, জানারও আগ্রহ দেখাস নাই যে কিভাবে আছি। আমরা চিন্তা করি নাই যে আমরা এরকম অন্য জায়গায় থাকবো। একটা সময় তো আমরা রাতে কই থাকবো এই চিন্তাই আমরা ঘুমাইতে পারতাম না। তখন কিন্তু তোদের কাছে গেছিলাম, বাবা মার কথা তো বাদ দিলাম, তুইও কিন্তু আসস নাই। আর ওই জায়গা থেকে আমরা এখন এই জায়গায় আসছি, ভালো আছি, অনেক ভালো আছি। আবার একটা ব্যবসাও দিছি, ব্যবসাও চলতেছে, না খেয়ে নাই কিন্তু। তখন কিন্তু আসস নাই। আর এতগুলা পথ যখন আমি ওর সাথে আসছি, এই মাঝপথে এসে আমার তুই টাকা সারতেছস, দয়া দেখাচ্ছস, দরকার নাই। আর শোন, তোর এই টাকা যদি এখন আমি নেই তাহলে ওরে অসম্মান করাবো। আর আমি কোনোদিনই ওরে অসম্মান করতে পারবো না, কারণ আমি দেখছি যে ও কি কি করছে আমার জন্য। যখন আমার কোনো থাকার জায়গা ছিল না, সেখান থেকে এরকম একটা ঘর বানাইছে। আর আমি জানি ও অনেক কিছু করতে পারবে। তাই এই মাঝপথে এসে আর কোনো দয়া দেখাইস না। আরে তুই কিন্তু ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাচ্ছিস। আমি কোনো দিকেই নিচ্ছি না। তুই আমার বোন, তোর সুখেই তো আমার সুখ, তাই না? শোন, আমি সুখে আছি, আমি চাই তুইও সুখে থাক। আর এই টাকা পয়সা তুই এর আর কোনোদিন করিস না। আমার কোনো টাকা পয়সা দরকার নেই। আর অ্যাটলিস্ট টাকা দিয়ে এইভাবে দয়া দেখাতে আসিস না। আর বাদ দে এসব, হাত মুখ ধো, আমি খাবার দিচ্ছি। দেখ 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 কত শিখর। এই ছালা, এর লিগে খেলা দেখতে মন চায় না, বুঝছস? এই যে মনে কর যে একটা খারাপ ম্যাচ খেলতে খেলে জিতে যাবো, আর কোনো সময় জিতা ম্যাচ খেলতে বাইরে যাবো, যে কোনো সময় এগুলো দেখে না মিস্টেক করে মরে যাবো। জীবনে তো অনেক ক্রাইসিস মামা। আমার জীবনে একটা ক্রাইসিস, আমার চাকরি নেই। আর তোর জীবনে শত শত ক্রাইসিস, আমার তোর জন্য খুব খারাপ লাগে। একটা কথা কমু, আমি অনেক ভাবছি এই তোর জীবন যে একটা ক্রাইসিস না, এই ক্রাইসিসটা তুই চাইলে নিমিশে শেষ করে নিতে পারস। কেমনে? কেমনে আবার কি? তোর মাথায় কি বুদ্ধি নেই? এই যে তোর গার্লফ্রেন্ড তুলি, ওর বাপের কি নাই কদি? তুই খালি গিয়া তুলির বাপের কবি আমার একটা চাকরি দেন, আর চাকরিটা দিলে হয়তো তোর যেন যেন চাকরি দিব না, একটা বড় মাপের চাকরি দিব। আর ওই চাকরিটা পেলে তোর লাইফ পুরো সেট। খালি তুই কি একবার কই দেবো মামা, ক। তুই আমার কয় বছর ধরে চিনস? তোরে আমি চিনি ক্লাস 2 থেকে চিনি তোরা আমি। আমার এই জীবনে ক্লাসে ফার্স্ট ছাড়া সেকেন্ড হতে দেখছস? তুই তো একটা টপার, তুই কোনোদিন সেকেন্ড এসেছিস? ফালতু। তাহলে তুই আমার কেমনে বলস যে একটা চাকরির জন্য আমার তুলির বাপের কাছে যাওয়া লাগবে? মামা আমার নিজের যোগ্যতা নাই? আচ্ছা মামা, আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই নাই? আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই নাই? হ্যাঁ, দেশের পরিস্থিতি খারাপ, সমাজের অবস্থা খারাপ, এর জন্য আমার চাকরি হতেছে না। কিন্তু তুই আমার বন্ধু আমারে বলতেছস যে একটা ঘুষখোর লোকের কাছে যায় চাকরি যেতে। ওই তুই জানোস না আমার বাপ কি? এই তুই টাকা আমার দিকে, তুই জানোস না আমার বাপ কি? তার সততার জন্য এখনো মানুষ তার নাম শুনলে উঠা দাঁড়ায়। আর আমি তার ছেলে হয়ে চাকরির জন্য একটা ঘুষখোর বেটার কাছে যাবো? তুই আমার কেমনে বললি কথা? হ্যাঁ বুঝছস, আমি এভাবে বলি না কথাটা, আসলে আমার বুঝা লাগবো না কখন কারে কি বলতেছস, হিসাব করে কথা বলিস। এসব কথা ফার্দার আমার সাথে বলবি না। দিস ইজ ফর ইউ নাও। ফোন আসলে কিছু করতে ভালো লাগে না আমার। মানে হাজবেন্ডের অনেক টাকা পয়সা থাকলে আসলে কিছু করতে হয় না, মানে কিছু করতে ভালোও লাগে না। তোমার সন্তানরা পৃথিবীর যেখানেই যাবে তারা সুখে থাকে। ও, তোমার এখন ঝামেলা হয়ে গেছে না? টাকা নেওয়ার আগে তো তোমার এত ঝামেলা ছিল না। কি ব্যাপার মা? আপুকে কি কেউ দেখতে এসেছে?